হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডেইলি স্টক অ্যানালিসিস। আজকের তারিখ 7ই আগস্ট 2023। আজকে আমাদের সামনে যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে আরইসি লিমিটেড। আরইসি লিমিটেড আমরা এইখানটায় আলোচনা করেছিলাম প্রিভিয়াস 24শে জুলাই 2023-এ। ওকে, এবার আজকে কি দেখতে পাওয়া যাচ্ছে, আজকের ডেটে দাঁড়িয়ে এই জায়গাটায় একটা ফলো আপ বাইং আবার দেখতে পাওয়া যাচ্ছে। এটা কন্টিনিউয়েশনের সিগন্যাল, সিম্পল কন্টিনিউয়েশনের সিগন্যাল। তো এখানে আমরা কি করতে পারি, সুইং ট্রেডিং যারা করেছিলেন এখান থেকে যদি প্রপার এন্ট্রি করে এগুলো জায়গায় আমরা একটা প্রফিট বুকিং এর কথা বলেছিলাম, বা সুইং ট্রেডিং এর জন্য আমরা টার্গেট অলরেডি অ্যাচিভ ধরে নিয়েছিলাম, এখানে আবার ফ্রেশ পজিশন বিল্ড করা যেতে পারে। যারা সুইং থেকে পজিশনালে কনভার্ট করেছেন নিজেদের পজিশনকে, তারা কিন্তু এখানে পিরামিডিং করতে পারেন, মানে এগুলো লেভেলে আবার কিনতে পারেন। এবং ইনিশিয়ালি আমাদের স্টপ লস ছিল এই লেভেলটা, এই লেভেলগুলো, এই নিয়ারেস্ট সুইংটা। এখন আমরা ইজিলি স্টপ লসটাকে সুইচ করতে পারি বা ট্রেল করতে পারি এগুলো লেভেলে। ওকে, এবার আজকের ক্যান্ডেল ভ্যালিডেশন হবে কখন? যদি আজকের হাইয়ের উপরে কালকে ছোট টাইম ফ্রেমে ট্রেড করতে থাকে, তাহলে আমাদের আজকের ব্রেকআউটটা ভ্যালিডেশন হবে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে ডিভিস ল্যাব। তো ডিভিস ল্যাবে আমরা খুব সুন্দর ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটা ট্রেড লাইন টানি এরকম করে, ওকে, এই, তো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট টাচ, দিস ওয়াজ আওয়ার সেকেন্ড টাচ, থার্ড অ্যান্ড ফোর্থ টাইম টেস্ট করার পরে ফাইনালি ব্রেকআউট এসেছে। এবার এখানে যে ব্রেকআউট এসেছে, এইটা আমাদের বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলা হয় যে ওভারহেড রেজিস্ট্যান্স। তো এখানে আমরা যদি একটু ভালো মতো অবজার্ভ করি, তাহলে এখান থেকে কিন্তু একটা শার্প ফল ছিল। তাহলে এই জোনটা আমাদের একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো এবার ট্রেডার হিসেবে আমাদের বিচার করতে হবে যে এখানে যদি আমরা এন্ট্রি নিই, তার মাথার উপরে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সটা রয়েছে। ওকে, তো এইটুকু রিস্ক আমাদের কিন্তু ট্রেডার, যারা আমরা ট্রেডার বা যারা আমরা ট্রেড করি, এইটুকু রিস্ক আমাদের নিতেই হয়। তো যদি কেউ কনজারভেটিভ ট্রেডার থাকেন, তাহলে অবশ্যই এই জোনটা ভেঙে যখন স্টকটি ট্রেড করবে, তখন আমরা এন্ট্রি নিতে পারি। তাছাড়া যারা একটু রিস্কি ট্রেডার বা যারা এইটুকু রিস্ক অ্যাকসেপ্ট করতে জানেন, তারা কিন্তু এখানে পজিশন তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে কোথায়? অবশ্যই নিয়ারেস্ট সুইং লো এর নিচে, এন্ড অফ ডে ক্লোজিং বেসিস, এই লেভেলটা। ওকে, এবং আজকের ব্রেকআউট ক্যান্ডেল ভ্যালিডেশন কিন্তু অবশ্যই আজকের হাইয়ের ব্রেকের পর হবে, অন্তত ছোট টাইম ফ্রেমে আগামীকালকে, মানে নেক্সট ট্রেডিং ডেতে যেন এই হাইয়ের উপরে ক্লোজিং দেয় প্রাইস, তবে বা সাস্টেন করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে এম&এম। সরি, এই আন্ডারস্কোর এই মাস মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। তো মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে। এই আপ ট্রেন্ডটাকে আমরা কাজে লাগাতে চাইছি। এখানে আপ ট্রেন্ডের পর অবশেষে একটা একটা পজ দেখা গেছে, এবং তারপরে এখানে গ্যাপ ডাউন ওপেনিং, গ্যাপ ডাউন দিয়ে আবার শার্প বাউন্স আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে অলমোস্ট একটা ছোট রেঞ্জে ডাবল বটম টাইপ তৈরি করে বা একটা রেঞ্জ ফরমেশন করে আমাদের ব্রেকআউট এসেছে এই জোনটা থেকে। সরি, এই জোনটা থেকে। ওকে, তো এবার এখানে আবার সেম কথা, যদি এখানে আমরা পজিশন তৈরি করার কথা ভাবি, তাহলে মাথার উপরে যে রেজিস্ট্যান্স গুলো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে অবভিয়াসলি। কারণ এখান থেকে প্রাইস আমাদের একটা নিচের দিকে কারেকশন করেছিল। ওকে, তাহলে এখানে আমরা যদি এন্ট্রি নিই, তাহলে নিয়ারেস্ট সুইং লোটা অনেক বড় এসএল হয়ে যাবে, নিচের লোয়ার স্যাডো যদি এসএল ধরা হয়। যদিও এটা খুবই কনজারভেটিভ এসএল হবে, কিন্তু যারা এত বড় স্টপ লস দিতে চান না, তাদের জন্য কিন্তু এই স্টপ লসটা দেওয়াটাও খুব খারাপ হবে না, এই লেভেলটা। কেন? কারণ এখান থেকে যে বাইং প্রেসারটা বা নিচের দিকে আমরা বুল পাওয়ার কিছুটা দেখতে পাচ্ছি লোয়ার স্যাডো দিয়ে, সেখানে বুলরা এবল হয়েছে প্রাইসটিকে ক্লোজ করতে এই লেভেলে। তাহলে এটাকে আমরা একটা সাপোর্ট ধরে চলতে পারি, এই এই জোনটাকে। ওকে, অবভিয়াসলি ভালো হবে এই জোনটা, কিন্তু এই জোনটাকে একটা ভ্যালিড সাপোর্ট হিসেবে ধরে চলতে পারি। আর এখানে যদি এন্ট্রি করি, অবশ্যই আমাদের নেক্সট টার্গেট শুড বি নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এই লেভেলটা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে, যেহেতু মার্কেট কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে, মোস্ট প্রবাবলি আবার এখান থেকে এই হাইটা, মানে এই জোনটা ব্রিচ করে নতুন হাই তৈরি করবে। ওকে, এবং অবশ্যই আবার মাথায় রাখতে হবে আজকের ক্যান্ডেলের, মানে ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশনটা কিন্তু আগামীকালকে হাই ব্রিচিং এ হবে। নেক্সট স্টক হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স।
এলআইসি হাউজিং ফাইন্যান্সে আমরা গত দুবার আলোচনা করেছিলাম স্টকটি নিয়ে, 28 জুলাই 2023 এই ক্যান্ডেলটাতে, এবং তারপরে প্রিভিয়াস অ্যানালিসিস ভিডিও আপডেশনের যে ভিডিও সিরিজ আমাদের রয়েছে সেইখানে আমরা 4ই আগস্ট মানে ফ্রাইডে ক্লোজিং এর পরে আবার আলোচনা করেছিলাম। তো এখান থেকে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টিপিক্যাল যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেই জোনটাও আজকে ব্রিচ আউট হয়ে গেছে বা ব্রেকআউট হয়ে গেছে। এবার একদম যে যদি একদম চারটাকে স্কুইজ করা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটাও একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। কেন? কারণ এখান থেকে প্রাইস ফল করেছে এই জোনটা থেকে, আবার সেম জোন থেকে আমাদের পরের মানে যখন বেশ কিছুদিন পরে মানে 10 নভেম্বর 2021 ঘটনাটা ঘটেছিল, তারপরে 14ই সেপ্টেম্বর 2022 আবার সেই লেভেল থেকে ফল আসে। তার মানে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স। এবার সেই রেজিস্ট্যান্সে কিন্তু আমাদের প্রাইস ক্লোজিং দিয়েছে। তাহলে অ্যাজ এ ট্রেডার আমাদের একটু, যদিও হ্যাঁ রেজিস্ট্যান্স জোনের মধ্যে, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। তো একদম নেকেই ক্লোজিং হয়েছে। তো একজন ট্রেডার হিসেবে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের কি করা উচিত। ওকে, একটু ওয়েট করা উচিত না এই, এবার ওয়েট করতে গেলে আরেকটা জিনিস ভালো হবে কি, যদি আমরা ওয়েট করি আর আজকের ক্যান্ডেলটা আমরা এই জোনটার ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে ধরি, মানে এই জোনটা যেখানে আমরা রেজিস্ট্যান্সটা পাচ্ছিল বারবার, এই জায়গাটা ওকে, দিস ইজ অলসো ভ্যালিড রেজিস্ট্যান্স। তো এটার তো ব্রেকআউট হয়ে গেছে, তাহলে আমরা এখানে কি করব? এই রেজিস্ট্যান্সটাকে গুরুত্ব দেবো না এগুলোকে বেশি গুরুত্ব দেবো? তাহলে সেটার জন্য একটা সিম্পল রুল, আবার যদি এই ক্যান্ডেলটা ভ্যালিডেশনের জন্য আমরা ওয়েট করি আগামীকালকে এই হাইয়ের উপরে, আর ছোট টাইম ফ্রেমে যদি সাস্টেইন করে প্রেফারেবলি 1 আওয়ার, তাহলে আমরা বলতে পারি যে এই ব্রেকআউটটা মানে ভ্যালিড ব্রেকআউট। ওকে, সেখানে সেই মতো আমরা প্ল্যান করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এক্ষেত্রে আমাদের স্টপ লসটা কোথায় হবে? স্টপ লস যদি সুইং অনুযায়ী দিই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর যদি আমরা প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে চেঞ্জ অফ পোলারিটি অনুযায়ী সাপোর্ট হিসেবে ধরে দিই তাহলে কিন্তু এটা অনেকটা একটু রিস্কি হয়ে যাবে। তো অ্যাজ এ ট্রেডার এটাও আমাদের ডিসিশন নিতে হবে যে আমাদের স্টপ লসটা কোথায় দেওয়া উচিত। ওকে, তো অবশ্যই এটা একটা ভ্যালিড আমাদের স্টপ লস বটেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের হিট হওয়ার চান্সেসও কিন্তু থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে সিনজিনি। তো সিনজিনি ইন্টারন্যাশনালে আমরা আলোচনা করেছিলাম যতদূর মনে পড়ছে 27 জুলাই 2023 এই ব্রেকআউটটাতে। তারপরে আমাদের কনফার্মেশন হয় এই রিট্রেসমেন্টে, আমরা আপডেটের সময় বলেছিলাম যে এখানে কোনো প্যানিক করার দরকার নেই যতদূর আমার মনে পড়ছে। তারপরে ফার্দার আবার এখান থেকে রিট্রেসমেন্টের পরে আমাদের আবার নতুন হাই তৈরি করেছে। তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আবার যারা এখনো পজিশন হোল্ড করে রয়েছে তারা কিন্তু ক্লিয়ারলি দেখুন এটার উপরে আমাদের ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে, প্রিভিয়াস এসএল ছিল এটা, আমরা এখান থেকে স্টপ লসটা স্ট্রেল করতে পারি এই লেভেলে। ওকে, এবং আমরা র্যালিটাকে রাইড করতে পারি। তো সিম্পল, কিন্তু অবশ্যই বেটার হবে কখন, যদি এখান থেকে আবার নতুন পজিশন বানানোর কথা ভাবি তাহলে অবশ্যই এই ক্যান্ডেলটার হাইয়ের উপরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে আমাদের দ্যাট উইল বি বেটার। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে পিএফসি। পিএফসিও দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি, যতদূর সম্ভব হ্যাঁ এখানে দেওয়াই আছে। এইখানে এই জায়গাটায় আমরা আলোচনা করেছিলাম, ব্রেকআউট এসেছিল মানে এই জায়গাটার হাইয়ের উপরে সাস্টেন করেছিল, সেখানে আমরা এই করেছি, ডিজাইন প্রফিটে অলরেডি আছি। এবার আবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেঞ্জ, ছোট রেঞ্জের ফর্মেশনের পর, রেঞ্জ ফর্মেশনের পর আবার ফার্দার ব্রেকআউট। তাহলে সিম্পলি আমরা যদি প্রিভিয়াসলি এই লেভেলে স্টপ লস রেখে থাকি, যেটা এখানে এখান থেকে কোনো কারণে উঠে গেছে, তো আমরা এখান থেকে এখন ক্লিয়ারলি এই জায়গাটায় স্টপ লস ট্রেল করতে পারি। ওকে, এবং হাই ব্রিচিং এর অবশ্যই অপেক্ষা করব আজকের ব্রেকআউট ভ্যালিডেশন হওয়ার জন্য। ওকে, নেক্সট স্টক হচ্ছে ফার্মা, অরবিন্দু ফার্মা। অরবিন্দ ফার্মাতে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে স্টকটি মোটামুটি কোনো রেজিস্ট্যান্সের কাছাকাছি আপাতত নেই, নোশনাল রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স নেই বললেই চলে। এখানে আমরা ক্লিয়ার ব্রেকআউট একটা দেখতে পাচ্ছি, কন্টিনিউশনের সাইন। ওকে, তাহলে এখানে ক্লিয়ারলি এই হাইয়ের উপরে যদি সাস্টেন করে আমাদের স্টপ লস কোথায় হবে? আপনারা যদি রোজ এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই এতক্ষণ বুঝতে পেরে গেছেন যে এখানে কি ধরনের ট্রেড সেটআপ নিয়ে আলোচনা করা হয়। সিম্পল ট্রেড সেটআপ, শুধুমাত্র ট্রেন্ড যাতে পড়ে থাকে এবং কন্টিনিউশনের উপর ট্রেড করা হয়, এবং কখনো কখনো রিভার্সালেও আমরা এখানে ডিসকাশন করি, রিভার্সাল নিয়েও, বুলিশ রিভার্সাল নিয়ে। ওকে, তো এখানে সিম্পলি হাইয়ের উপরে যদি সাস্টেন করে আমরা এটাকে স্টপ লস ধরে একটা পজিশন তৈরি করতে পারি, অবশ্যই নিজের যুক্তি বুদ্ধি লাগিয়ে। ওকে,
আমাদের নেক্সট স্টক হচ্ছে এমফ্যাসিস। আমাদের এমফ্যাসিসে অ্যাকচুয়ালি আলোচনা হয়েছিল এই জায়গাটায়, এই হাইয়ের ওপরে আমাদের ট্রেড সিগন্যাল জেনারেট হতো, কিন্তু সেটা হয়নি। মোটামুটি 21শে জুলাইয়ের পর 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ট্রেডিং সেশন সাইডওয়েজ হয়ে যায় এবং ফার্দার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চ্যানেল ব্রেকআউট আজকের ডেটে। এবার চ্যানেল ব্রেকআউট তো হয়ে গেছে, কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্স, এই যে একটা লং হোয়াইট ডে ক্যান্ডেল রয়েছে বা লং বুলিশ ডে ক্যান্ডেল রয়েছে, আমরা ন্যাচারালি জানি যে একটা লং ক্যান্ডেলের মানে যদি লং হোয়াইট ডে থাকে তাহলে তার ক্লোজিং এবং হাই একটা ন্যাচারাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ওকে, এবার আজকে যে ব্রেকআউটটা এসছে সেই ক্লোজিংটা কোথায় দিয়েছে? ন্যাচারাল রেজিস্ট্যান্সের কাছাকাছি। তাহলে আমরা এখান থেকে কি করব? এটা জাস্ট একটু ব্রিজ করার অপেক্ষা করব না এখনই পজিশন নেব? ডিসিশনটা কার হবে? অবশ্যই একজন ট্রেডারের, ইন্ডিভিজুয়াল ট্রেডার। ওকে, তো এইটুকু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর যদি কেউ এখানে পজিশন তৈরি করতে চান তাহলে আমাদের সেক্ষেত্রে স্টপ লস কিন্তু এইটা হতে পারে। ওকে, আমি ধরে নিচ্ছি একটু রিস্কি হবে, তাও ধরে নিচ্ছি যে এই লেভেলটা আমরা স্টপ লস মেনটেন করতে পারি ইউডি ক্লোজিং বেসিসে। ওকে, নেক্সট স্টক হচ্ছে আদানি পোর্টস। আদানি পোর্টসেও যতদূর আমার মনে পড়ছে এগুলো জায়গায় আমরা আলোচনা করেছিলাম, তারপরে হাই ব্রিজটা হয়নি, রিট্রেসমেন্ট করে, রিট্রেসমেন্ট করার পরে ফার্দার ব্রেকআউট। তাহলে অবভিয়াসলি যদি এই ক্যান্ডেলটাতে কোনো রিস্কি ট্রেডার ট্রেড নিয়ে থাকেন তাদের স্টপ লস হিট করেন ইউডি ক্লোজিং বেসিসেও। কেন বললাম? কারণ এখানে রিস্কি ট্রেডাররা ব্রেকআউট ক্যান্ডেলের লো বা নিয়ারেস্ট, ব্রেকআউট ক্যান্ডেলের লো এবং নিয়ারেস্ট সুইং এর মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না, ওই জন্য এই লেভেলটা বা একদম কনজারভেটিভ যারা তারা এই লেভেলটাতে স্টপ লস সেট করতে পারে। স্টপ লস তো আর সিম্পল নয়, স্টপ লস একটা মানে কি বলবো, সাবজেক্টিভ ব্যাপার। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে যখন সুইংটা তৈরি করে দিয়ে তারপরে আবার ফার্দার নতুন হাই দেখতে পাচ্ছি রিসেন্ট টাইম ফ্রেমে, এবং প্রিভিয়াস যে আমাদের একদম একটা আপার সাইডও ছিল এই জায়গাটা থেকে রিজেকশন, তারও উপরে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা এটাকে ভ্যালিড ধরতে পারি এবং স্টপ লসটাকে আমরা এখানে টেল করতে পারি ইজিলি এই জায়গাটা। ওকে, ইওডি ক্লোজিং বেসিস আপাতত এটাকে আমরা ডিলিট করবো এবার, কারণ এখান থেকে যদি নিচে ফল আসে তাহলে মোস্ট প্রবাবলি নিচের লেভেলগুলো টেস্ট করার সম্ভাবনা। ওকে, এবং অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকবার বলছি যাতে আপনাদের মাথায় থাকে, এই হাইয়ের উপরে যতক্ষণ না প্রাইস ছোট টাইম ফ্রেমে সাস্টেন করছে, মোস্ট প্রবাবলি প্রেফারেবলি বা আওয়ারলি চার্টে, ততক্ষণ আমরা কিন্তু আজকের ক্যান্ডেলটার ভ্যালিডেশন ধরবো না। যদিও এই ক্যান্ডেলটার ভ্যালিডেশন আজকে হয়েছে, মানে যারা প্রিভিয়াস পজিশন নিয়েছেন এই ক্যান্ডেলটাতে তাদের জন্য অবশ্যই বেটার এটা। তো আজকে যারা ট্রেড এন্ট্রি নেবেন ফ্রেশ পজিশন তাদের একটু ওয়েট করে যাওয়াটা বেটার। আমাদের আজকের লাস্ট স্টক হচ্ছে মেট্রোপলিস। মেট্রোপলিস হেলথ কেয়ার একটু আলাদা রকম আলোচনা, কোনো রকম ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু কি হয়েছে একটু যদি চার্টটাকে স্কুইজ করা যায় তাহলে আমরা প্রিভিয়াসলি এই জোনটার একটা ব্রেকআউট দেখেছিলাম, এই রেজিস্ট্যান্স জোনটার এই জায়গাটাতে। তারপরে কি হয়? তারপরে প্রাইস এসে টেস্ট করে করে আবার আপ মুভ, মানে এখানকার কনফার্মেশনও দেয়, 1 2 3 কনফার্মেশন, এবং তারপরে প্রাইস সাইডওয়েজ হয়ে যায়, মোটামুটি কারেক্ট করে, কারেক্ট করে ওই সাপোর্টের কাছে একটা এনগালফিং টাইপ প্যাটার্ন তৈরি করে। ওকে, এবার আমাদের চোখে মানে নজর রাখতে হবে এই রেজিস্ট্যান্স জোনটা, কারণ একটা চ্যানেলের মোটামুটি একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে। ওকে, এবার এখান থেকে যদি এই ডেলি টাইম ফ্রেমে এই চ্যানেলটা থেকে বেরোয় বা আপওয়ার্ড ব্রেকআউট আসে তাহলে আমরা একটা পজিশন তৈরি করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখান থেকে আমরা ছোট টাইম ফ্রেমে একটু শিফট করে যেতে পারি। ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা একটু নজর রাখতে পারি যে এখানে কোনো বটম রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে না। যদি এখানে বটম রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে সেখানেও আমরা সেই মতো আমাদের ট্রেড প্ল্যান করতে পারি। ওকে, তো দুই ভাবে আমরা ট্রেড করতে পারি, বিকজ দিস ইজ আ সাপোর্ট জোন অ্যাজ অফ নাও। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন ধরনের ট্রেডটা প্রেফার করব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন, আর ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।